নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান। এবং এই অনুষ্ঠান যেখানে ভরসা বিশ্বাস একসাথে রয়েছে, কারণ আমাদের সরাসরি হটসিটে সুভাষ শাস্ত্রী। অনেক অনেক স্বাগত সুভাষদাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনাদের এখন আমার শনি সিরিজ চলছে, আপনারা জানেন। এই অনুষ্ঠানের যখন আপলোড হবে ক্যাপশনটা দিয়েছি কিছুটা বোঝার জন্যে। শনির যে মুভমেন্ট চলছে তাতে সবাই আপনারা শনি নিয়ে কথা চলছেন, কে কোটিপতি হবে কে ভিখারি, কিচ্ছু হবে না। শনি চট করে কাউকে কোটিপতি বানাতে পারে না, শনি কাউকে ভিখারিও বানাতে পারে না। শনি আপনাকে নিঃসঙ্গ করে দিতে পারে, শনি আপনাকে নির্জনতা করে দিতে পারে, সবার মাঝে থেকেও আপনি একলা হয়ে যেতে পারেন শনির কারণে, দুঃখী হয়ে পড়তে পারেন। কিন্তু শনির পাশে সাথে সাথে যে গ্রহটা মুভমেন্ট করবে তার নাম হচ্ছে রাহু। যদি একটু উল্টো দিক থেকে আমরা ভাবি যে শনির মুভমেন্টের পরেই রাহুর মুভমেন্ট ফার্স্ট হয়ে যাবে, আমার চলবে আরও 4-5টা অনুষ্ঠান চলবে, কালকেও এই নিয়ে আলোচনা থাকবে, আরও বিস্তারে আপনাদের জানাবো। তো মুভমেন্ট যদি রাহুর আগে হয়ে শনি পরে আসতো তাহলে সর্বনাশের আর কোনো সীমা থাকতো না। তো এখানে শনির মুভমেন্ট আগে হবে, দেন রাহু আসবে, শনির পরে রাহু আসবে, ল্যাজ হিসাবে রাহু আসবে। কিন্তু রাহু কিন্তু কিছু দেয়, রাহু কিন্তু পুরোটা নিয়ে নেয় না। শনি কিংবা কেতু কিন্তু প্রায় লোপাট করে দিতে পারে আপনাকে। লোপাট মানে আপনার টাকা পেয়ে গুরুজন হানি হলো, প্রিয়জন হানি হলো, টাকার দাম রইল না, টাকার ভোগ হলো না। অর্থাৎ কিনা টাকা শনি দেয় সব ক্ষেত্রে না, কোথাও আপনাকে হায়ার এডুকেশান দেয়, কোথাও আপনাকে বিদেশ যাত্রা, শনি মানে এসিটা মনে হয় চালায়নি, শনি মানে বিদেশ যাত্রার যোগকে সেটাকে করে, অর্থাৎ কিনা আপনাকে দূরবর্তী স্থানে পরিবর্তন নিয়ে আসে। পাশাপাশি আপনি শনির মুভমেন্টের জন্যে নিজের কর্মস্থান আপনার চেঞ্জ করার মতন সারকামটেন্স আপনার তৈরি হবে, সেখানে আপনি কিছু মুভমেন্ট করতে পারেন। এবং শনির মুভমেন্টের পাশে শনি এখন যে মুভমেন্ট করছে যেখান থেকে, সেটা হচ্ছে মূলত মকর রাশির এন্ড আর কুম্ভ রাশির শুরু থেকে মুভমেন্ট করছে। আচ্ছা, কোথা পর্যন্ত মুভমেন্ট করবে শনি? 12টা ঘরের ওপরেই মুভমেন্ট করবে, কিন্তু মেন 4টে ঘরকে ওখানে 12টা ঘরের মতো 1/4 মানে একটা কোয়ার্টারকে মূলত ও হিট করবে। সেই হিটিং পয়েন্ট কোয়ার্টার হচ্ছে মীন, মেষ, বৃষ, এইটা। আর যেখান থেকে শুরু করবে সেখানে তো ওর এফেক্ট ছাড়বে, অর্থাৎ কিনা কুম্ভতে। 7.5 আপনারা জানেন, ধনুরাশির 7.5 শেষ, মকরের সেকেন্ড হাফ চলছে, মানে কোয়ার্টারলি ভাঙলে 2.5 বছরের চলছে। একটা ফোন নিই, তারপরে আলোচনায় আসছি। হ্যালো, নমস্কার ম্যাম। নমস্কার স্যার। হ্যাঁ, আমি নদিয়ার মাঝদিয়া থেকে কথা বলছি, নদিয়া মাঝদিয়া থেকে প্রীতি লতা কথা বলছি। বলো, জন্ম তারিখ বলো। আমার জন্ম তারিখ 19/12/90। লাইনে থাকো, ধরতে হবে একটুখানি। 19/12/90 লাইনে থাকো। 19/12/90 টাইম বলো। সন্ধ্যা 7:01। সন্ধ্যা 7টা। কোথায় জন্ম বলো? কল্যাণী। দেখো তোমার ছকে, দাঁড়াও একটুখানি দেখে নি, আবার কি হলো। আচ্ছা, তোমার ছকটা আমি টিভিতে ফেলে দিয়েছি। ছকটা পরে তুমি একটু ওই মোবাইলে যখন আসবে ইউটিউবে একটু স্ক্রিনশট নিয়ে নেবে, ছকটা তোমার কাছে থেকে যাবে। আপনারা দেখুন, এইখানে আমি গোল্লা পাকাচ্ছি, অর্থাৎ কিনা শনি আর রাহুর উপরে এই আলোচনা চলছিল। শনি রাহু দিয়ে স্টার্ট হয়েছিল, বলতে বলতে শনি রাহু হাজির। কোথায় হাজির? লগ্ন থেকে সপ্তমে হাজির। দেখুন, এই মেয়েটা মাঝদিয়া থেকে ঢুকে পড়েছে। এই শনি আগে রাহু পরে বলছিলাম, এরও শনি আগে রাহু পরে। আচ্ছা, এবার চকটা সরিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে এই শনি রাহুর আলোচনা চলতে চলতে এর সপ্তম স্থানে শনি রাহু কি হবে, এর ফল কি হবে? ফল হবে বিয়ে হবে, বিয়ে থেকে বাপের বাড়ি চলে আসবে। তোমার বিয়ে হয়েছে? হ্যাঁ, বিয়ে হয়েছে। বরের কাছে না বাবার কাছে? না, বাবার বাড়িতে চলে এসেছে। বললেন সুভাষদা। আপনারা দেখলেন আলোচনাটা কিরকম ছিল, যে শনি আগে গেলে কি হয়, রাহু পেছনে গেলে কি হয়। এর শনি রাহু কোথায়? সপ্তমে বসে আছে। তো বিয়ে হয়েছিল বরের কাছে, কাম ব্যাক টু বাবার বাড়ি, বাবার কাছে, বাবার মেয়ে বাবার কাছে রয়েছে।
তো রাহু কিন্তু পরে একে তোমাকে আবার বিয়ে করাবে, বিয়ে দেবে, ভালো বিয়ে হবে। এই ক্যাচালটা চলবে, ক্যাচালের পরিণতি ডিভোর্স না ক্যাচালের পরিণতি লম্বা টানবে, এখানে একটুখানি কোয়েশ্চেন মার্ক আছে, সেটা আমি তোমাকে বলছি। কিন্তু তোমার যে হরোস্কোপে 7.5 শেষ হয়ে গেছে, ধনুরাশির 7.5 ফিনিশ, তার মানে এবার একটা রফা দফা বেরোবে, 7.5 মধ্যে লম্বা অশান্তি চলেছে। আচ্ছা, আমি গটগট করে বলে যাচ্ছি, আপনারা শুনছেন ভাবছেন কি ভুলভাল বকছি। ভাই তুমি একটু বলো তো ভাই, ভুলভাল বকছি কিনা আমি? না না, একদম স্যার, আপনি যা যা কথা বলছেন একদম সঠিক, ওনার কথাটা কোনো না, তুমি কোনো সাড়া দিচ্ছ না তো? টিভির দর্শকরা পরে ভাবছে চোখ টোক বুঝে কিছু বলছো। হ্যাঁ, কি বলছো? অনেক, আমি আজকে লাইন পেয়ে আমি খুবই মানে আনন্দিত হয়েছি। না, আনন্দিত তো হয়েছো, কথা হচ্ছে যে বিচার যেটা বলছি সেখানে তো মানে একদম সঠিক বিচার। আমার কোশ্চেন একটাই আপনার কাছে, আমার কি ওখানে আদৌ কি সংসার আমি করতে পারবো? কোশ্চেন মার্ক, উত্তর দিচ্ছি। এই পর্যন্ত আসছি, বলছিলাম না শনি আগে যাচ্ছে, পেছনে রাহু যাচ্ছে। আর যদি উল্টোটা হতো, রাহু আগে যেত আর শনি পরে আসতো, তাহলে মামলাতেই তোমার জীবন শেষ হতো, না বিয়ে হতো না ঘর হতো। কিন্তু এখানে তোমার এটা যদি শেষ হয়, অর্থাৎ ডিভোর্স করো, ভালো বিয়ে হবে। রাহু কিন্তু কিছু দেয় শেষে, আর শনি হজম করে নেয়। মানে যে ক্যাচালটা লাগবে, শনি মানে ধরো কারোর শরীরে হয়তো কোনো মেয়ের শরীরে ব্রেস্ট ক্যান্সার হয়েছে, কি হতে পারে, ব্রেস্ট যদি কেটে বাদও যায়, জান তো বাঁচবে, জান তো বাঁচবে। ঠিক আছে, একটা ব্রেস্ট নেই, সে একটা মেন্টালি একটা সেটব্যাক হলো, কিন্তু আজকের এই সমস্ত যুগে, মানে বিজ্ঞানের যুগে, সে একটা কিছু বেস্ট বানাবে কি বানাবে না হোয়াট এভার, কিন্তু তার জান বাঁচলো। কিন্তু কারোর ফুসফুসে ক্যান্সার হলে আর বেস্ট দিয়ে কি করবো আর কি দিয়ে কি করবো ওপরে। তো অর্থাৎ কিনা এইখানে তোমার একটা এক্সাম্পল দিলাম আপনাদের, দিস দ্য জাস্ট এক্সাম্পল। আমার মাথায় যেরকম একটা মেয়ের ফোন এসছে, একটা মেয়ের শরীরের পার্ট বাদ গেলে কি হতে পারে কোনো, তাই বলছি যে তোমার এখানে ডিভোর্স হলে ভালো বিয়ে হবে তোমার। শুনতে পাচ্ছ কি বলছি? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তা তোমাকে বলে দিলাম ভাই। হ্যাঁ স্যার, একটা বলছি যে আমার তো ওখানে করারই ইচ্ছা, কিন্তু ওখানে কি কোনোভাবেই সংসারটা হবে না? সংসার হবে, আরো 5-7 বছর ভোগ করতে হবে। ওর বাড়ির লোকের মানসিকতা আর একটু প্রভাবটার ওপর কমবে 5-7 বছর পরে, তাহলে সংসার হবে। হুড়োহুড়ি করলে ডিভোর্স দিয়ে দাও। কি চাইছো বলো, হোয়াট ডু ওয়ান্ট? আচ্ছা স্যার, আমি তাহলে পরে কি চাইছেন আপনি ওটা উনি জিজ্ঞাসা করেন। সংসার ওর সাথে থাকবে, ওর বাড়ির লোকের প্রভাব অত্যন্ত বেশি, বউকে ছাড়তে রাজি আছে, বাড়ি থেকে ডিটাচ হতে রাজি নয়। কি ঠিকঠাক বলছি? হ্যাঁ একদম, ওনার মা আমার সঙ্গে মানে ওই তো বলছেন। মায়ের নামটা নিলাম না, মায়ের নামটা অনেক উঁচুতে থাকে তো সবসময়। মা খারাপ, এই শব্দটা খারাপ বলতে আমার একটা শরীরে অস্বস্তি, মানে শরীর খারাপ করে যায় আমার বলতে গিয়ে, ওই জন্য বাড়ির লোক বললাম। হ্যাঁ, মা একটা অন্য শব্দ তো, মা অন্য শব্দ, এই অন্য শব্দেরও অপব্যবহার করছে। সেই অন্য শব্দের মায়েরাই মায়ের নামের সুবিচার করছে না সব জায়গায়, আই নো, বাট আমার বলতে একটা অ্যালার্জি আছে। মা খারাপ এই কথাটা আমি বাড়ির লোক বলি, এটা সুভাষদা বলেন না, এটা সমস্যা, এটা সুভাষদা বলেন না। আমি সবই বুঝতে পারছি, বাড়ির লোক বলছেন সুভাষদা। হ্যাঁ, মা খারাপ এই কথাটা বলতে গিয়ে একটা শরীর খারাপ করছে, আমার নিজেরই অস্বস্তি বোধ করছি। তো আমাকে দিয়ে বলা সম্ভব নয়, ওই বাড়ির লোকটাকে এইসব বলি আর কি। কিন্তু হ্যাঁ বলো। তাহলে আপনার কাছে আমি গেলে এখান থেকে কি আমি মানে রিলিফ পাবো? এই পর্যন্তই টিভিতে বলতে পারি, কোনো প্রলোভন দিতে রাজি নই। তুমি আমার কাছে এলে সংসার করিয়ে দেবো না। এই না শোনার পরেও যদি আমার কথা তোমার মনে দাগ কাটে, তাহলেই আসবে, না একদমই আসবে না, না বলে দিয়েছি। সুভাষ শাস্ত্রী জ্যোতিষ জগতে বেদবাক্য আমরা প্রত্যেকেই জানি এবং মানি। দ্বিতীয়ত হচ্ছে সুভাষদা কোনো ব্যবসায়িক স্বার্থে সুভাষ শাস্ত্রী জ্যোতিষ জগতের সঙ্গে যুক্ত নয়, যার জন্য সুভাষদা বলে যদি আমার এই না আপনি শোনার পরেও আসেন তাহলেই আসবেন, নচেত না। এই না, নচেত না, এই শব্দটা সুভাষদাই একমাত্র বলতে পারেন। একদমই কোনো প্রশ্নই নেই যে আমার কোনো, দিস ইজ নট, মানে আমার কোনো ইন্টেনশন নেই যে মেয়েটার বিচার বলে দিয়েছি মানে এবারের থেকে টাকা নিতে হবে। প্রতিদিন টাকা নেই না এরকম লোকের সংখ্যাই অনেক বেশি। অর্ধেক জায়গায় চেম্বার আপনারা দেখতে পাচ্ছেন, চন্দননগর আমার নিজের চেম্বার, আমার লম্বা গ্যাপ চলছে, গ্যাপে গ্যাপে হবে। তো টাকা দেওয়ার জন্য লোক বসে আছে আমাকে, জানেন, প্রচুর লোক টাকা দিতে চায়। কিন্তু আমি কার কাজ করব, কোন কাজটা হবে সেইখানেই তার কাজটা করবো, নচেত আমি করতে রাজি নই। আর রইল বাকি ওই যে বললাম, চ্যানেলে সকাল থেকে শুরু হয় রাত্রি 11টা পর্যন্ত, ও তো চলতেই থাকে। মানে বিভিন্ন রকম সাজতে হয় তাদের কাছে, আপনাদের সামনে সেজে নিজেকে সাজাতে হয় অনেক রকমভাবে টাকা নেওয়ার জন্যে। ও জানে না সাজলে রোজগার হবে না। এই যে সুভাষদার এই যে ব্যক্তিত্ব,
এই ব্যক্তিত্বকে কাজে লাগিয়ে অনেকে সুভাষদা আপনার নামে ফেক অ্যাকাউন্ট খুলে বসে রয়েছে। সে তো ফেক অ্যাকাউন্ট খুলেছে, কথা নকল করছে। আর দেখুন, নকল তো নকলই হয়, নকলটা কোনো সময় রিয়েল হয় না। আমি 35 বছর ধরে যা অর্জন করেছি, তার তুমি যদি মনে করো 3 বছর চ্যানেলে বসে তুমি আমার মতন করে কথা বলে, তোমার কাছে লোকের বিশ্বাস যাবে না। বুদ্ধিমান লোক কেন, বোকা লোককেও, অনেক লোককে অল্প সময়ের জন্য বোকা বানানো যায়, ওই অল্প লোককে অনেক সময়ের জন্য বোকা বানানো যায় না। তো আপনারা তো দেখছেন চ্যানেলে বিভিন্ন জ্যোতিষী বসে, তাদের নানা রকম রং চঙের কথাবার্তা শোনেন, দেখেন, নিশ্চয়ই দেখেন। শুধু আমার প্রোগ্রাম দেখেন তা তো না, আমার সংখ্যা তো সবথেকে কম, আমার প্রোগ্রাম তো কম লোকই দেখেন, তাই না? আমি তো কম। তো যাই হোক, সেখানে তারপরও মানুষের বিশ্বাস বলো, কাজের ধরন বলো, মানুষ একবার গেলে বুঝতে পেরে যাচ্ছে। সুভাষদা, মানুষ একটা কথা বলেন যে আপনি বলুন হ্যাঁ তবেই ওটা হ্যাঁ, আপনি না বললে তবেই না। এই জায়গাটা একদিনে তৈরি হয়নি সুভাষ শাস্ত্রী, এটা কিন্তু একদম বাস্তব। সুভাষদা, এটা মানুষের ভুল ধারণা। আমি হ্যাঁ আপনাকে সেখানেই বলতে পারি যেখানে আপনার ছকের মধ্যে সেই পটেনশিয়ালিটি রয়েছে। বাকি আমি টাকার স্বার্থে বলা হবে, আমার টাকার স্বার্থে বলা হবে। কিন্তু হরোস্কোপের আমার আলোচনা আজকে কি বলছিলাম, আমি বলছিলাম না যে অনুষ্ঠানটাতে শনির একটা লাগাতার প্রোগ্রাম চলবে আমার। আজকের আলোচনা শনি আর রাহুর মুভমেন্ট। শনি আগে চলছে, রাহু পেছনে চলছে। বলতে বলতে মেয়েটার ফোন এলো, আপনারা দেখলেন। সপ্তমে শনি বসে রয়েছে, বিয়ে হয়ে শ্বশুর বাড়ি, তো ব্যাক কাম ব্যাক টু বাবার বাড়ি। ছাড়লে বিয়ে হবে, কিন্তু মেয়েটা ওখানেই ঘর করতে চায়। তার মানে আরও 5-7 বছর যন্ত্রণা আছে, ভোগ করবে। রাম তো 14 বছর ভোগ করেছিল বনবাস, তা তুমি ওকে পাওয়ার জন্যে আরও ভোগ করবে? তাতে কি, লোকে তো পাওয়ার জন্য মরতেও রাজি থাকে, তো তুমি করতে গেলে ভোগ করতে হবে, পুরোটি করলে ছাড়তে হবে। তবে আরেকটা কথা, আরেকজন বন্ধু রয়েছেন। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? দিদি ভাই আপনাকে নমস্কার, দাদাকেও নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি শ্যামবাজার থেকে বলছি। আমরা 2 ভাই বোন থাকি, বুঝতে পেরেছেন? আমি ভাইয়ের জন্য সম্বন্ধ ব্যাপারে। তুমি আগে জন্ম তারিখ বলো, কথা কম বলো, বকবক কম করো। জন্ম তারিখ বলতে হবে। 2 ভাই বোনে থাকো না, মাসি পিসি মামা জ্যাঠানি? কি বলছো? 25শে অক্টোবর। দাঁড়াও, সুর করে করে কথা বলছো তুমি, দাঁড়াও। 25শে অক্টোবর, 25-10 টাইম বলো। হ্যাঁ, ইয়ার কি? আর 98 সাল। আর হ্যাঁ 78 সাল। হ্যাঁ ও করছো কথাটা। 78 সাল আর দুপুর 12টা। 98 দুপুর 12টা। ডেট অফ বার্থ আরেকবার পরিষ্কার করে বলো তো, শুনি তোমার মুখে আমি। 25শে অক্টোবর 1978। এই যে বললে 98 সাল, শোনো চুপ করো তুমি। বকবক করছে, সুর তুলছো তুমি। তোমার কানে, তুমি যে বলেছো না আমার কানে চুচের মতন ফুটেছে, তুমি যে বলেছো আমার কানে চুচের মতন ফুটেছে, তোমার কথা শুনে দাঁড়াও, তোমার কথা শুনে বললো, তুমি যা বললে তাই বললো, দোষ কিছু নয়। 25-10-1998 সাল সুর করে সুন্দর করে বললে, আমি চুপ করে শুনলাম। এই চুপ। তারপরে কি বললাম এবার তুমি ভালো করে বলো তো। তারপরে গিয়ে 25-10 কিছু নেই, থেমে থাকা 78। তা বিচারটা তো এখনই বললো তো। তোমার কথা শুনেই বুঝেছি তুমি, মানে কি আর বলবো, আমি তো মানিনি, বুঝে যাবে। আমার কান বলছে যা বলছে ভুল বলছে, বিচার তো দূর কা বাত। তুমি যে ডেট অফ বার্থ বলছো ভুল বলছো, ইট ইজ মাই ইন্টেনশন, এটা আমার ফিলিংস আমাকে বলছে, এর গলার আওয়াজে ভুল বলছে। লাইনে থাকো, টাইমটা বলো। টাইমটা 12টা, দুপুর 12টা। হ্যাঁ, অল্প কথা বলবে, যেইটুকুন বলবো তার উত্তর দেবে, ভুল কম হবে তাহলে। দুপুর 12টা ডট নয়, টাইমটা ঠিক করে বলো। দুপুর 12টা, পুরো 12টা। দুপুর 12টা ডট হলে হিসেব মিলবে না। কোথায় জন্মেছে তোমার ভাই? এই হাতিবাগানে। 11:57 হবে টাইমটা, 11:57 AM হবে, 12টা হয়নি।
শুনতে পাচ্ছ কি বলছি? হ্যাঁ লিখে নাও টাইমটা, বলে দিলাম তোমাকে। টাইম কারেকশন করে 11টা 7, নো কারেকশন, ও ভুল বলছে। ও যা বলছে সার্টিফিকেটে যা লেখা আছে সেটা বলছে, তোর বডি কারা বডি তোর বলছে, ভুল বলছে। ওটা 11টা 57 বেজে কিছু 58 একটু কম আছে। ছকটা ফেলে দিচ্ছি, টিভির পর্দা আপনারা দেখুন তো, সুভাষ শাস্ত্রী যে এত বকবক করে, হ্যাঁ দেখুন আপনারা এখানে ছকে কি রয়েছে। এইখানে লগ্ন রয়েছে সপ্তমে বৃহস্পতি আর চন্দ্র। একে রামে রক্ষে নেই, সুগ্রীব তার পিছে। মানে হনুমান আছে, বালি আছে, সুগ্রীব আছে। এই চন্দ্র কিংবা বৃহস্পতি একটা প্ল্যানেট যদি বিয়ের জায়গায় বসে থাকে, তার বিয়ে হতে গিয়ে কাল ঘাম, মানে মুখে ভাতের ভাত তার মুখে উঠে আসে। আরে চন্দ্র বৃহস্পতি দুটোই বসে আছে। তোমার ভাইয়ের বিয়ে হবে না, তুমি আর তোমার ভাই মিলেই তোমার জীবন কাটবে। এইবার বলো কি বলছো? বলুন। এটাই তো সমস্যা দাদা, অনেক এই সমস্যা, কিন্তু যোগাযোগ করতে পারছি না। যোগাযোগ করে কি হবে? তো বিয়ে হবে না তো, তোমাকে তো বলে দিলাম বিয়ে হবে না, যোগাযোগ করে কি হবে? তোমার যোগাযোগ করো, মিষ্টি খাওয়াও, কথাবার্তা করো, ঘটক ধরো, দালাল ধরো, ঘটকি ধরো, যা সব হয়। এখন তো আবার ইন্টারনেট ঘটক, আগে তো সব ব্যাগ করে নিয়ে মহিলারা ঘুরে বেড়াতো, বিভিন্ন ফটো দেখাতো, এসব বন্ধ হয়ে গেছে এখন। এখন সব নেটের ঘটক, ওই মানে ঘটকগিরি, ঘটকালিগিরি সব নেটে হচ্ছে। যাই চলে যাক, সে তুমি যা করার করো, তোমার ভাইয়ের বিয়ে হবে না। হবে না? না, আমি তো আপনার কাছে যেতে, তোমার ভাইয়ের বিয়ে হবে না। ও তোমার বাস্তুতে দোষ আছে। বাস্তুতে দোষ? আমি তো আপনার কাছে যেতে চাই একটু। যেতে চাও তো, ভাইয়ের তো বিয়ে হওয়া মুশকিল, বিয়ে হবে না ধরে নাও। এবার বলো তো, তোমার বিয়ে হয়েছে? না, আমারও বিয়ে হয়নি। তোমারও বিয়ে হয়নি। তোমার আর তোমার ভাইয়ের জীবন কাটবে বললাম। হ্যাঁ, এটা কিন্তু প্রথমেই কি বললাম, যে তোমার আর তোমার ভাইয়েরই জীবন কাটবে। এবার বলো তোমার বয়স কত হয়েছে? আমার তাও 47-48 হয়ে গেল। 48 হয়েছে। হ্যাঁ। আর তোমার ভাইয়ের 46 হয়েছে। হ্যাঁ। হবে না বিয়ে। হ্যালো? হ্যাঁ, বিয়ে হবে না। কোনো কিছু উপায় করা যাবে না দাদা? বিয়ে আপনার হবে কাছে না। যেতে চাই। হ্যাঁ, কি বলছো? আমি তো আপনার কাছে যেতে চাই একবার। না, আমার কাছে তো সবাই আসতে চায়। না, বিয়ে হবে না, বিয়ে হবে না। না, ঠিক আছে, রাখো, আর কি বলবো, ভালো থাকো, আর কিছু বলার নেই। আপনারা শুনলেন ডেট অফ বার্থটা বললো, তো ব্যবসার জন্য যে ছটপট করবে, টাকা কামানো, সঙ্গে সঙ্গে মেরে দেবে, মানে বলতে পারলে মাঝে, মানে চুপ করে শুনছি, আপনারা শুনলেন। ডেট অফ বার্থ শুনে সুন্দর করে বলছিল, 2-4 বার ধাবানি খেয়ে ঠিক উত্তর দিচ্ছিল। পরে প্রথমে যা হয়, ওরও বিয়ে হয়নি, ওটাও বলে দিলাম, ওর ছক না দেখে। ওর আর ওর ভাইয়ের জীবন কাটবে। ভাইয়ের 46, ওর 48+, 49 বছর বয়স। জীবন কাটবে, দুজনে দীর্ঘায়ু, বাঁচবে, লম্বা বাঁচো, ভালো বাঁচো। রইল বাকি মনের ইচ্ছে, ভাইয়ের বিয়ে, ভাইয়ের বাচ্চা, ওর নাই, দেখতে পাবে না, ও চোখে দেখতে পাবে না। ভালো থাকো, জয় হোক। অবশ্যই আপনারা শুনলেন যে সুভাষদা কিন্তু প্রথমেই বলেছেন সুভাষদা, তুমি আর তোমার ভাইই থাকবে, বিয়ে হবে না ভাইয়ের। আপনারা দেখছেন যে উনি আসতে চাইছেন সুভাষদার কাছে, বারবার করে উনি বলছেন যে উনি যেতে চান। সুভাষদার ব্যবসায়িক নিরিখে যদি সুভাষদা জ্যোতিষ করতেন, তাহলে সুভাষদা বলতেন এসো, সুভাষ শাস্ত্রী দেখুন আসতে চাওয়া যদি হ্যাঁ এসো করে দেবো, ওই করলে তো আমার 200 লোক হবে, 200 লোক দেখবো, দমদমে 300 লোক দেখতে হবে। 1996 থেকে 2006 পর্যন্ত, 6 না 8 পর্যন্ত, মোস্ট প্রবলি, আর 7-8 পর্যন্ত 300 লোক দেখতাম দমদমে। 300 মেলা লাগতো। 300 লোক দেখানোর মানে 800 লোক আসতো, একজনের সাথে 3 জন করে আসে। একজন যখন দেখাতে যায়, সম্বন্ধ দেখার মতো, জানেন তো, সম্বন্ধ যখন মেয়ের কিংবা ছেলের দেখতে 4 মাসি আসে, পিসি আসে, বলে দাদা বৌদি আসে, হয় মানে একজনের দেখা দেখি হবে 12 জোড়া জুতো গেটের সামনে খোলে। ঠিক খোলে তো একজন দেখাতে এলে তার সাথে মিনিমাম 2 জন থাকে, 3 জন থাকে, 4 জনও থাকে। তো 300 লোক এলে তার 3 × 900
এই 800 লোক আমার চেম্বারে জড়ো হতো, 800, তার মধ্যে দেখানোর থাকতো 300। আমি হায়েস্ট দেখেছি 367 জন লোক একদিনে, 367 লোক দেখেছি। ভাবতে পারছেন একদিনে 367? একদিনের কথাই বলছি। যারা পুরনো আমার যারা ক্লায়েন্ট, যারা টিভিতে দেখছে, দে নো ভেরি ওয়েল আমি কি বলছি। আর যারা এখনকার যারা জ্যোতিষ করছে 5-10 বছর 20 বছর, ভাবতেও পারবে না, দে কান্ট ইমাজিন। ওর ইমাজিনেশন ভাবতে পারবে, সব সব ধোঁয়া হয়ে যাবে ওর চোখের সামনে। কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি বর্ধমান থেকে অপর্ণা বলছি। হ্যাঁ, জন্ম তারিখ বলো। দাঁড়াও জন্ম তারিখ বলো। 14/1/1998। দাঁড়াও, লাইনে থাকো। 14/1 লাইনে থাকবে। হ্যাঁ, 14/1/1998। টাইম বলো। টাইম হচ্ছে 12টা 5 দুপুর। কোথায়? বর্ধমান। অনুষ্ঠান তো নিশ্চয়ই দেখেন, যুবাদার কাছে কখনো এসেছিল? জ্যোতিষীর অনুষ্ঠান আমার দেখে তো ও দেখবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ছেলে স্যারের কাছে চন্দননগরে গেছিল। হ্যাঁ দেখো, সবাই দেখে। মাধ্যমিক দেওয়ার আগে। হ্যাঁ, কি নেওয়ার আগে? মাধ্যমিক দেওয়ার আগে, পরীক্ষা। সুভাষদার কাছে এসেছিল মাধ্যমিক দেওয়ার আগে? হ্যাঁ, চন্দননগরে। 12টা 5 কি দুপুরে? কোথায়? দুপুরে দুপুরে, বর্ধমান। তাহলে পিএম হবে, চেঞ্জ কর। এটা কার ছক, মানে কার যেটা বার্থ? ছেলের। ছেলে এখন সরকারি চাকরি পাবে না, সময় লাগবে। স্যার ওর ক্যারিয়ারটা সরকারি চাকরি, শুনতে হবে কি বলছি। হ্যাঁ বলুন। সরকারি চাকরি পেতে সময় লাগবে। 2000 এই সরকারি চাকরি পেতে এখনো টাইম হয়নি। প্রাইভেট কিছু করতে পারে, আর প্রাইভেট জমবে কিনা জানি না, ওর মেন্টালি ফিট করবে কিনা জানি না। সরকারি 2026 থেকে যোগ শুরু হবে। আর ওর এমনি বিবাহ এমনি বিবাহ দাও, প্রেম করলে দাও। তোমার ছেলে প্রেম করে? না 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 না। হ্যাঁ, একদমই না। তাহলে প্রেম করে না, তাহলে এখন ছটফট করছো না তুমি বিয়ে দেওয়ার জন্য? ছটফট করছি না, মানে ওর একটু ভবিষ্যৎটা জানতে চাইছি। ভবিষ্যৎ তো আগে চাকরি কামাবে, তারপর তো বিয়ে করবে। প্রেম করলে না মেয়ের মা চাপ দিতে, বাবা আমার মেয়েকে কবে নিয়ে যাবে, এই অনেকদিন মেলামেশা করছে, এবার মানে করে নাও। তো তোমার তো সেই চাপ নেই না, তাহলে ছটফট কেন করছো তুমি? সরকারি চাকরি পেতে 26 সাল থেকে যোগ শুরু হবে। তোমাকে প্রতিকার দিয়েছিলাম, তুমি যে চন্দননগরে ছিলে, প্রতিকার তোমাকে দিয়েছিলাম। মাধ্যমিকের আগে পড়াশোনার জন্য দিয়ে, তখন তো ছোট ছিল, তখন তো চাকরি, সরকারি চাকরির প্রতিকার দিয়েছি কি? না না না। তাহলে তুমি 1 বছর পরে আমার কাছে, তুমি এই বছরটা দেখে নাও, সামনের বছরে দুর্গাপুজোর আগে আমার কাছে আসবে। চাকরি যদি এর মধ্যে হয় ভালো, প্রাইভেট হবে, সরকারি হবে না, তখন সরকারি চাকরির প্রতিকার দিলে 26 সালে গিয়ে হবে, দেরি আছে। বুঝতে পেরেছো কি বলেছি? ঠিক আছে, ভালো থাকো। সুভাষদা, এবং অবশ্যই সুভাষদার অভ্যর্থ প্রতিবিধান নতুন করে বলার কিছু নেই। তবে একটা কথা বলবো, সত্যি সুভাষদা ব্যবসায়িক নিরিখে আজকে সুভাষ শাস্ত্রী নয়, যার জন্য কিন্তু সুভাষদা যাকে হ্যাঁ বলা তাকে হ্যাঁ বলেন, যাকে না একদম স্ট্রিক্টলি না বলে দেন। সুভাষদা হাজার বললেও কিন্তু তিনি না হ্যাঁ বলেন না, একেবারেই মানে মায়ের আশীর্বাদ নিয়ে গুরুদেবের নির্দেশে জ্যোতিষ জগতের সঙ্গে যুক্ত সুভাষ শাস্ত্রী। এবং সফলতা সুভাষ শাস্ত্রী মানেই মানুষের একদম হাতের নাগালে। আজকের হাতে সময় নিয়ে অনেক ধন্যবাদ সুভাষদাকে, আবারও ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতে বেদ বাক্য।